নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল কালকে 9 ডিসেম্বর 2025 মঙ্গলবার, হনুমানজির বার। তো কালকের দিনের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। তো প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই মনে হলে চাইলে ইচ্ছে হলে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। আগামীকালকে আপনি কি রেজাল্ট, কি ফল পাবেন, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। মঙ্গলবারের দিন, কালকের দিন হনুমানজির দিন, তো আমরা হনুমানজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকে কর্কট রাশি, কালকে অশ্লেষা নক্ষত্র, পঞ্চমী কি কৃষ্ণপক্ষ, ইন্দ্র যোগ চলবে আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে ইন্দ্র যোগ চলবে। কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন, অশ্বিনী ভরণী, যে নক্ষত্রগুলো কম বেশি ভালো হচ্ছে, অশ্বিনী ভরণী, মৃগশিরা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। বেটার রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে। কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোথাও এগোনো, কোনো কাজ ইত্যাদির ব্যাপার স্যাপারগুলো বন্ধুরা আপনারা কালকের দিনে চেষ্টা করবেন দুপুর 12টা 3 থেকে 12টা 36 দেখে ব্যবহার করার। দুপুর 2টো 48 থেকে 3টে 27, এই টাইমটা দুপুর 2টো 48 আপনি ধরতে পারেন 2:45, 3:30 মাঝের সময়টা দেখে বা বুঝে ব্যবহার করা। 3টে 27, 3:30, তো 45 মিনিট, প্রায় 45 নয় 40, 45ই বলছি, দেখে বা বুঝে ব্যবহার করুন। আর কালকে হনুমানজিকে ডাকুন, হনুমানজির পুজো পাঠ করুন, হনুমানজিকে ডাকলে ভালো হবে বা ভালো রেজাল্ট হতে পারে। বন্ধুরা চলুন পরের ধাপটায় যাই, কোন কোন ফিল্ডগুলো বেটার হচ্ছে। আপনারা বহুজন অনেক কিছু মেসেজ করেন। দেখুন, অনেকে অনেক রকম নিজস্ব প্রোডাক্ট, যিনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ধরুন আমি বলছি ক্রিয়েটিভ ফিল্ড ভালো হবে। কথার কথা বুঝবেন, এটা একটু বলে নেওয়া দরকার ইলাবোরেটলি। ধরুন আপনি একজন গায়ক বা গায়িকা, আপনিও ক্রিয়েটিভ। আপনি একজন পেন্টার, ক্রিয়েটিভ লাইন। আপনি একজন হয়তো মানে অভিনেতা বা অভিনেত্রী, আপনিও ক্রিয়েটিভ ফিল্ড। তো দেখুন, পার্টিকুলার এইভাবে সেগমেন্টগুলোকে ভাগ করা কিন্তু এক্ষেত্রে পসিবল নয়। তাহলে বিজনেসের কথাই বলে যেতে হবে 15 মিনিট ধরে, এটা বুঝবেন। তো এইটা হচ্ছে কথা, ওই ফিল্ডটা ভালো হচ্ছে এটা। দুটো কথা বলে রাখি, আপনারা অনেকে শেয়ার মার্কেট নিয়ে জানতে চান। আমি আপনাদেরকে বলি, শেয়ার মার্কেটের কাজকর্ম আমি ঠিক বুঝি না, এবং আমি অনেকের সাথে কথা বলেছি, যারা আসেন কথা হয়, এটা বলে বুঝেছি যে শেয়ার মার্কেটটা এরকম, আমি কিনছি আর একজন বেচছে, বা আরেকজন বেচছে মানে আমি কিনছি, এরকম একটা ব্যাপার। তো ধরুন আমি ভাবছি হয়তো আমি একটা শেয়ার ধরেছি সেটা ঠিক, তিনি ভাবছেন আমি বেচছি সেটা ঠিক। তো এখানে শেয়ার মার্কেটের এটা আপনাকে দেখতে হবে, এটা এখানে এইভাবে বলাটা উচিত নয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে লটারি বা লটারি রিলেটেড বিজনেসের কথা। যারা লটারির কথা বা লটারির মানে বিজনেসটা আমি বলি, কিন্তু লটারি কাটবেন কবে, নাম্বার কি হবে, এগুলো কিন্তু আমি বলি না। মানে আমি বলি না নয়, আমি বলতে পারি না। আমি যদি বলতে পারতাম, আমি পরিষ্কার স্পষ্ট কথা বলতে ভালোবাসি, আমি যদি বলতে পারতাম, আমি স্বামীজিও নই, আমি নেতাজিও নই, আমি রামকৃষ্ণদেবও নই, আমি আগে নিজে কাটতাম প্রত্যেক দিন, আমার 1 কোটি পড়তো আমার। থোড়ি আপনাকে আমি বলতাম কে আপনি আমার আত্মীয় আছেন, ব্যাপারটা বুঝবেন। আত্মীয় তো ছেড়ে দিন, মানে কথার কথা এটা, যে আমি কেন আপনাকে বলবো যে এইটা টিকিটটা কাটুন, যদি আমি পারতাম। হুম, পারার না পারার লিস্টটা অনেকটা লম্বা। এগুলো পারি না। তো যাই হোক, এই দুটো জিনিস কিন্তু আগেও বলিনি, আজকেও বলছি না, ভবিষ্যতেও তো বলার প্রশ্ন নেই, হয়তো নেই, মানে নেই। তো এইটা বুঝে রাখবেন। এবার এটা বলা হয় যে এইটা ভালো, এইটা মন্দ, এদিন ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন, এটা কিন্তু আমি বলি মোটামুটি। লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, কোনো দিন একটু মিস হয়ে গেল সেটা আলাদা ব্যাপার, বলি এটা। কিন্তু বড় ইনভেস্টমেন্টগুলো তো অবশ্যই আপনাকে দেখতে হবে, আপনি কিসে ইনভেস্ট করছেন না করছেন, এখান থেকে বসে তো সেগুলো বলা সম্ভব নয়। তো এটা ব্যাপার। তো বন্ধুরা এই হচ্ছে কথা, এটা বলার দরকার ছিল।
তো বিজনেস একটা ফিল্ডের মধ্যে অনেক কিছু ঢুকে যায়, যেমন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, যদিও জানি এই কথাগুলো বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। ধরুন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অনেক কিছু পড়ে, তো তার মধ্যে মোটামুটি ফিল্ডটা যদি ধরি সেইটা বলা হয় বা সেটা বলা হয়। একজন ধরুন ক্রিকেট খেলে, তো ক্রিকেট খেলারও তো অনেক ভাগ আছে, কেউ স্পিন বল করে, কেউ ফাস্ট বল করে, কেউ ব্যাট করে, কেউ উইকেট কিপিং করে, এগুলো তো থাকে, এটা ব্যাপার। যেমন ফুটবল, অনেক কটা পোস্টে লোকে ফুটবল খেলে, কেউ গোলকিপার করে, কেউ স্ট্রাইকারে খেলে, কেউ উইংসে খেলে, কেউ মিডফিল্ডে খেলে, কেউ ব্যাকে খেলে, এরকম তো ব্যাপার থাকে। তো এই 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 হচ্ছে কথা। তো চলুন বন্ধুরা মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকে কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন ফিল্ডের বিজনেসগুলো আপনাদের চলার পথে একটু বেটার রেজাল্ট হবে সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে গাড়ির সামগ্রী কম বেশি ভালো হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে। ডাক্তারবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন, মাস্টারমশাই দিদিমণিরা একটু চাপে রয়েছেন। আচ্ছা, উকিলবাবুরা কম বেশি ভালো হচ্ছে। জমি জায়গার কাজকর্ম, প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, অ্যাভারেজই হচ্ছে কালকের দিনে। মিস্ত্রিবাবুরা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন। বস্ত্রালয়, গার্মেন্টস, বুটিক এগুলো কিছুটা ভালো রেজাল্ট দেবে। পার্লার, মেকআপ আর্টিস্ট ভালো হচ্ছে না, যে এবং অনেক মেকআপের অনেক রকম কাজ আছে, ইনক্লুডিং যারা নেল আর্টিস্ট, নেলের কাজ করেন, তারাও এর মধ্যেই ধরবেন। জল বা লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। জল বা লিকুইড প্রোডাক্ট, নার্সারি গাছপালা বেশ ভালো হচ্ছে। আচ্ছা, কালকের দিনে যারা দেখুন চাষবাস বা ইত্যাদি নিয়ে কাজ করছেন, ভালো ফল পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে যারা রং বা ইত্যাদি নিয়ে কাজ করছেন, রং বা এগুলো কম বেশি ভালো হচ্ছে। আগামীকালকের দিনে যারা যারা প্রপার ফুড, মিষ্টি কিছুটা ভালো রেজাল্ট হতে পারে। কুটির শিল্পজাত প্রোডাক্ট ভোগাবে। কুটির শিল্প, মুদিখানা, দশকর্মা কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। পৌরোহিত্য ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। লটারি ভালো হচ্ছে, একটু গোপনীয়তার কাজ কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। আগামীকালকের রাশিফলটা শুরু করি। মেষ থেকে মীন রাশি, হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকবো। জানি শুরুটা করতে একটু বেশি হয়ে গেল, মানে হয়ে গেল, কারণ একটা কিছু কথা মাঝে মাঝে একটু বলে নেওয়ার দরকার থাকে। আর সংখ্যার ইউজ অনেকে জিজ্ঞেস করেন, আবার আরেকবার বলে নিই, যেখানে ব্যবহার করতে পারেন, যেখানে যেখানে ইউজ করতে পারেন, সময়ের হিসাব যেখানে করা যায় সেখানে সংখ্যাগুলোর ইউজটা বেশি করা যায়, লটারি কাটার জন্য নয় কিন্তু। তো শুরু করছি প্রথম রাশি, মেষ রাশি। আপনি আগামীকালকে মেষের জাতক বা জাতিকা হলে ঝঞ্ঝাটে রয়েছেন, অশান্তিতে রয়েছেন। হালকা হলুদ ছাই ব্যবহার করছেন, চার ব্যবহার করছেন। অবশ্যই কালকের দিনে কাকে ডাকবো? হনুমানজিকে ডাকবো। বন্ধুরা আগামীকালকের দিনে 12:25 থেকে 2টো খুব সাবধানে ব্যবহার করছেন, খুব সাবধানে। 9:10 থেকে 12টা ভালো সময় হচ্ছে। বন্ধুরা দেখুন, বাবা মার হেলথ কিছুটা ভালো হচ্ছে, আমার হেলথও ভালো থাকছে, সন্তান সুখ থাকবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। বন্ধুরা কালকের দিনে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ অ্যাডজাস্টমেন্টের জায়গা ভালো হচ্ছে, এবং দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে পারবেন। প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাবেন। পারিবারিক সম্পর্কে দূরত্ব থাকছে, ভোগান্তি থাকছে এবং ঠিকঠাক মতো চলছে না পারিবারিক সম্পর্কগত দিকগুলো। আমি মেষ হলে আমাকে এই ব্যাপারটি, এই জায়গাটি কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে। দৈবের সাপোর্ট কম আছে, বাণিজ্যে ফ্লোটা কম হবে, বিজনেস ভালো হচ্ছে না, টাকার কিছু চাপ থাকছে, কাস্টমার কম আসছেন। সো অনেক ক্ষেত্রে হয় কি, আমরা কাস্টমারদের সঙ্গে মিসবিহেভ করি, খারাপ ব্যবহার করি, বা কাস্টমার ক্ষেপে যান, অনেক সময় রেগে যান। এই ব্যাপারগুলোকে দেখবেন, যেটুকু আসছে যেন ঠিকঠাক ধরে রাখতে পারি, এটা একটু দেখবেন। কিন্তু ঝঞ্ঝাট আর অশান্তি লেগে থাকছে সব ক্ষেত্রে। যিনি যে পোস্টে যেখানে চাকরি করছেন, শান্তি, স্বস্তি, তৃপ্তির অভাব থাকবে। কোনো কাজই খুব ভালো, খুব স্মুথ, খুব পজিটিভ ইম্প্যাক্ট পড়া বা ফেলা আমার মনে হয় না এটা থাকবে।
সো বন্ধুরা, হিসাব করে, রয়ে সয়ে, বুঝে শুনে, এক্সপেক্টেড বেটার হবে। বাট কোনো রকম রিস্ক নিয়ে, বড় রকম লাফালাফি করে কাজকর্ম করা কিন্তু ভালো হচ্ছে না। নিজের জোন, জায়গা বুঝবেন, তার মধ্যেও চাপ রাখবে আপনাকে। ভয় দেখাচ্ছি না, ভয় দেখানোর কথা আমি বলি না। বিশ্বাস হলে শুনতে পারেন। একটু ঠোঁটকাটা কথা হয়তো হয়ে যায়, এটা আইনি জটিলতা ভালো রেজাল্ট দেবে। এডুকেশান যথেষ্ট ভালো হচ্ছে। যতটা পারবেন নমনীয় থাকবেন, কোমল থাকবেন, বেটার রেজাল্ট হবে। মেষ অশ্বিনী নক্ষত্র, বন্ধুভাগ্য খারাপ হবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা মেপে মেপে পা ফেলবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একটু প্রাইভেসি, একটু গোপনীয়তা মেনটেন করা প্রয়োজন রয়েছে। পরের রাশি বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ হলে টাইপ রেড কালকের দিনে ব্যবহার করবেন। খেটে উন্নতি, দৈবের সাপোর্ট না থাকা, জিসটা এটা বুঝে রাখুন, খেটে উন্নতি, দৈবের সাপোর্ট না থাকা, এফর্ট দেওয়া, বের করে নিয়ে আসা রেজাল্ট। লাল 4 হনুমানজি রাখতে পারি। 9:33 থেকে 12:15 কাজের সময়, 12:17 থেকে 12:17 দুপুরবেলা, 12:17 থেকে 1:44 দেখে ব্যবহার করছেন। বৃষ রাশির শরীর কিছুটা ভালো হবে, বাবা মার শরীরও ভালো হচ্ছে, টাকার ফ্লো কিন্তু কম হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ কম হচ্ছে, সন্তান সুখ ভালো, ট্যুর ট্রাভেল হতে পারে, লিগাল ইস্যুস যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে। নো ইস্যু, নো প্রবলেম কালকের দিনে আপনি বৃষ রাশির মানুষ হলে। ওই যে বললাম পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে কাজ করবেন, দেখে নেব নিজে খেটে উন্নতি, সামনে দাঁড়িয়ে কাজ এবং স্টেবিলিটি আমি আপনাকে বলবো। তো বন্ধুরা, যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, রেজাল্ট বার করে নিয়ে আসা এবং সেই ডেডিকেটেডলি কাজ করা, আমার মনে হয় আপনি বৃষ রাশির মানুষ হলে আপনি পাবেন এবং ওটাকে করার ব্যবস্থা করছেন। ঠিকঠাক চলছে, বিজনেস ভালো হচ্ছে, যেটুকু হবে সলিড হবে, ছাঁকা বিজনেস হবে হবে। তো বন্ধুরা, সেইভাবে চলুন, সেই মাত্রাটা মেনটেন করুন এবং সেই এফর্টটা দেওয়ার ব্যবস্থা করুন। কালকের দিনে ফ্যামিলি লাইফ ঠিকই আছে, কিছু জন একটু গড়বড় করবে, সাইড করে দিতে পারেন। সাইড মানে ক্ষতি নয়, সাইড করে দেওয়া, যে ঠিক আছে তুমি সাইডে থাকো, এটা ব্যাপার। সন্তান সুখ ভালো থাকছে, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পেতে পারেন। দাম্পত্য মোটামুটি চলছে, চালিয়ে নিতে পারবেন, অসুবিধে কারোর ব্যাপারে বেশি ইনভলভমেন্ট দরকার নেই, নিজেরটা বুঝুন। কারণ আপনার দৈব সাথে নেই, আপনাকেই খেটে এগোতে হচ্ছে। আবার যদি লোকের খাটনি খাটতে যান, নিজেরটা কখন খাটবেন? বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা, কৃত্তিকা নক্ষত্রের মানুষ হলে বন্ধুরা আগামীকালকের দিনে কিছু কিছু ব্যাপারে বড্ড বেশি ঢুকে যেতে পারেন, যেখান থেকে কিন্তু প্রবলেম হতে পারে। রোহিণী যখন আপনার নক্ষত্র, রোহিণী নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে ফ্যামিলির সাপোর্ট কম হবে। মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা শুনছেন ভুল, হিসাব করছেন ভুল, যেখান থেকে প্রবলেম অ্যারাইজ করছে বা তৈরি হচ্ছে লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশি স্টেবিলিটি বলছি, গড়পড়তা বাট স্টেবল, যেটুকু হবে সুন্দরভাবে, ওই একটা পজিটিভ ফ্লো যেন মেনটেন হয়। আপনি মিথুনের মানুষ হলে টাইপ ইয়েলো, সংখ্যা 2, ডাকবো আমি হনুমানজিকে। 9:23 থেকে 12:07 বেস্ট টাইম, 12:14 দুপুর 2:10 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা শরীরগুলো কিন্তু বেশ ভালো, আমি আমার পরিবার, ফ্যামিলি, বাবা মা, শরীরগুলো বেশ ভালো চলছে এবং অনেকটাই ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, যে কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। খরচাপাতি করতে পারেন, ইনভেস্টমেন্টটা করবেন না। খরচা যেগুলো দৈনন্দিন খরচা, হাতে পয়সা থাকছে বা টাকা থাকবে, ব্যবসা মানে সরি টাকা থাকবে, অসুবিধা নেই। কিন্তু বড় ইনভেস্টমেন্ট, ধার দেনা, বড় খরচা, কারুর হাতে টাকা দেওয়া, এগুলো একটু দেখে করবেন। বাণিজ্য আপস অ্যান্ড ডাউনস চলছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য বিজনেস হবে, ওটাই ম্যানেজ করতে হবে যে 1 ঘন্টা চেপে বিজনেস হলো, যেটুকু হয় এটুকু বেটার। আপনি হাউসওয়াইফ হচ্ছেন বা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে ফ্লোটা কিন্তু বেশ ভালো চলছে, বেশ ভালো ফ্লোতে, বেশ ভালো তালে আপনি চলতে পারছেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো কিছু চাপ থাকতে পারে এবং সুন্দরভাবে জায়গাগুলোকে বুঝবেন, দৈবের সাপোর্ট কম রয়েছে, ধীরে 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 এগোতে থাকবেন। আপনি জানেন আপনি কতটা পারবেন, কতটা মাপতে পারেন বা কতটা করতে পারেন। এবার ভাই চলো, এটা হচ্ছে নীতি, এটাই ব্যাপার হবে। মাথা গরম করা, তাড়াহুড়ো করা, টেম্পটেড হয়ে যাওয়া, লোকের চালে চলা, লোকের ফাঁদে পা দেওয়া যাচ্ছে না। একটু দেখে চলবেন, দৈবের সাপোর্ট কিছু পাবেন, পুরোটা নয়,
এটা ব্যাপার। সো চালিয়ে নিতে হবে কালকের দিন। সহকর্মীদের সাপোর্ট না পাবেন না। প্রেম ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে, ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। লিগাল ইস্যুস ঠিকঠাক, বিদ্যা কিছুটা কমা, সন্তান সুখ ভালো। সো বন্ধুরা, আপনি একটা 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 ধরুন গণ্ডি কাটুন, আমি এই গণ্ডির মধ্যে থাকবো। আমি কালকে মিথুনের মানুষ হলে এর মধ্যে যেগুলো করা যায় আমি সেগুলো করছি। মিথুন মৃগশিরা নক্ষত্র, গুরু থেকে সমস্যা হবে। আদ্রা নক্ষত্র, অর্থ ব্যয়টা বাড়বে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, আপনি জানেন কি করতে হবে। প্রিপ্ল্যান থাকুন, টার্গেট সেট করুন, কাজ করুন। বেস্ট রেজাল্ট, 3টে রাশির মধ্যে কালকে যে 3টে রাশি বেস্ট রেজাল্ট পাবে, একটা কর্কট রাশি। আমি লাল এবং কালকের দিনে 2 ব্যবহার করতে বলছি, কালকে হনুমানজিকে ডাকতে বলছি। 12টা 17 থেকে 1টা 46 দেখে ব্যবহার করবেন। বাদ বাকি সময় আপনার একটু আধটু বাধা আছে, বাস ওইটুকুই। কিন্তু বন্ধুরা, কালকের দিনে আমি বলতে পারি মা দশভুজা হবেন কালকে। আপনি বহু কাজ করতে হবে, বহু। ওই ডিমোটিভেটেড হওয়া, ফ্রাস্ট্রেটেড হওয়া, টেম্পটেড হয়ে যাওয়া, অ্যাংজাইটির শিকার, এসব গল্প কালকে বলবেন না। আপনি কর্কট, যা হয় দেখে নেব। সব ক্ষেত্রে, চাকরি, ব্যবসা, সব ক্ষেত্রে, প্রফেশনাল ফিল্ডে যা হয় দেখে নেবো, যেটা হবে বুঝে নেবো। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, বাচ্চার জায়গাটা খেয়াল রাখুন। বাচ্চা, কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবন, এই দুটো জায়গা আপনি লক্ষ্য রেখে চলছেন। বাচ্চার শরীর, অ্যাক্টিভিটিস এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক, এই জায়গাগুলো আপনি কর্কটের মানুষ হলে দয়া করে একটু খেয়াল রাখছেন। ব্যাস এটুকু লক্ষ্য রাখতে বলছি বা এটুকু নজর রাখতে বলছি। আপনি এবং পরিবারের বাদবাকি মানুষরা বেশ ভালো আছেন, অসুবিধা নেই। ট্রাভেল কম হবে, যেতে পারেন, বাট আমি বলবো না যেতে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ইনভেস্ট করলেন, কিছু খরচা করলেন, চলতে পারে। চাকরি ক্ষেত্রে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। দেখুন, বেস্ট রেজাল্ট পাবেন এত সহজে বলে দিচ্ছি, অতটা সহজ হয়তো হবে না, এটা ব্যাপার। হ্যাঁ, এটা হতে পারে যে কিছু চাপ আছে, কিছু প্রবলেম আছে, কিছু প্রতিবন্ধকতা আছে, ওগুলো কাটান, আপনি জিতে যাবেন। এবং আপনি দেখেই নিতে পারবেন যারা আপনার শত্রু, যারা আপনার ক্ষতি করছে, যারা আপনার খারাপ চায়, আপনি দেখে নিতে পারবেন তাদেরকে। আমি হাউস ওয়াইফ হলো, বিজনেস পার যথেষ্ট ভালো। সো বন্ধুরা, আমার মনে হয় কালকে অ্যাক্টিভলি কাজ করা উচিত, পজিটিভলি চলা উচিত এবং সেই ইম্প্যাক্ট বা ফেলতে পারেন। তো দেখা যাক আপনি কি করতে পারেন বা কতটা কি করতে পারেন। ডেস্টিনি সাপোর্ট করছে, ব্যবসায় উন্নতি হচ্ছে, বিদ্যায় সফলতা দিচ্ছে, কিন্তু যেন এমন কিছু টক্সিসিটি না আসে দাম্পত্য জীবন, কিছু ক্ষেত্রে পারিবারিক জীবনে, বাবা মার সাথে, যাতে না আপনার মাথাটা খারাপ হয়ে যায়, আপনি কাজ মন দিয়ে না করতে পারেন। দয়া করে খেয়াল রাখবেন। প্রেম ভালো, কিছু বন্ধুত্ব থাকলে ভালো হচ্ছে। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি, এডুকেশন একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। খুব ভালো করা, খুব ভালো পড়াশোনা করা, খুব ভালো লেভেলের পড়াশোনা করা, আমার মনে হয় কর্কটের ক্ষেত্রে এটা একটু প্রবলেমের। সো আমি কর্কট হলে আমি এটা একটু দেখে নেব। পুনর্বসু, কত সুন্দরভাবে মাপতে পাচ্ছেন তার উপর অনেক কিছু দাঁড়াবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকার, আপনি একটা কালকের দিনে প্রপার টার্গেট সেট করুন, হিসাব করুন, এগোন। অশ্লেষা, কালকে কিছু লোককে সায়স্তা করে দিতে পারবেন, কিছু জনকে, কিছু মানুষকে, কিছু শত্রুকে ঠান্ডা করে দিতে পারবেন। বাস দেখুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। লাইট রেড টাইপটা ব্যবহার করতে পারেন। 3 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। 9টা 3 থেকে, সকাল 9টা 3 থেকে 12টা 15 কালকের দিনের সময় হতে পারে। 12টা 17 থেকে 1টা 56 দেখে ব্যবহার করছেন। সিংহের জাতক বা জাতিকা হলে, সিংহের মানুষ হলে। শরীরগুলো খুব একটা ভালো নয়। আপনি, আপনার বাবা মা, আপনার পরিবার কম বেশি ভুগছেন, শারীরিক ভোগান্তি থাকছে। গ্যাস অ্যাসিডিটিও হতে পারে, শরীর নিয়ে বড় কোনো প্রবলেমও হতে পারে। তো লক্ষ্য রাখবেন কালকের দিনে। ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে, খাওয়া দাওয়া একটু সামলে করবেন। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, ক্যাশ ফ্লো থাকবে এবং ক্যাশ ইন হ্যান্ড হতে পারে। ট্যুর অ্যান্ড কালকের দিনে চাকরি ক্ষেত্র স্টেবল। পার্টিকুলার 5টা বা 4টে ভালো কাজকে টার্গেট করুন। বিজনেস করছেন, 4টে ভালো বিজনেস কাস্টমারকে টার্গেট করুন, যাদের দ্বারা আপনার কাজ হবে, যাদের দ্বারা আপনার বিজনেস বা কাজ এগোবে। আমি এটাই বলতে পারি। আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা, তো প্রপার কিছু কাজকে, কিছু জায়গা, কিছু জিনিসকে আমি টার্গেট সেট করছি, মাইন্ডসেটটা ওইভাবে রাখছি, সেগুলোকে ধীরে ধীরে অ্যাপ্লাই করছি এবং টাইম স্প্লিট করে সুন্দরভাবে। ইভেন চাকরি ক্ষেত্রে ধরুন, আমার ওই 4জন লোককে দরকার এই 4টে কাজের জন্য, বাদ বাকি 20 জনকে আমার লাগবে না। তো
তো 20 জনকে কালকে আপনি চেনেন না। দেখুন আপনি সিংহের জাতক বা জাতিকা, ব্যবসা ভালোই চলছে, দৈবের সাথ আছে, কিন্তু কর্কটের মতো রেজাল্ট পাবেন না। আমি বলছি সব করবেন, হবে না। আগে মাইন্ডসেট করুন যে এই 3টে করব, ওগুলোকে নিয়ে ঘষুন মাজুন দিয়ে সেইভাবে এগোতে থাকুন। দাম্পত্য ঠিক আছে, হাউসওয়াইফ হলেও একটা জিনিস মনে রাখবেন, আপনি বিশাল গ্যাদারিং কালকে পাবেন না, করতে পারবেন না। আহ, বিশাল গ্যাদারিং নিয়ে কালকে দিনে কিন্তু চলতে পারবেন না। বাস এইটা বুঝে রাখতে হবে। ওয়েদার আপনি সিংহের মানুষ বা সিংহ রাশির জাতক জাতিকা, দেখি আপনি কি পারেন, কতটা পারেন, দেখা যাক। প্রেম ভোগাবে, পারিবারিক সম্পর্ক ঠিকঠাক, বাট বন্ধুরা বিদ্যা ঠিক নেই, পড়াশোনা ঠিক নেই, একটু লক্ষ্য রাখতে হবে। আইন আদালত পুলিশি ঝামেলা যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান ঠিক আছে, সন্তান সুখ পাবেন কালকের দিনে সিংহের মানুষ বা জাতক জাতিক হলে। তো স্টেবিলিটি বলছি, প্রপার মানে মাথাটাও সেইভাবে সেট করা থাকবে যে এইটা 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 ব্যাস এইটাই। মঘা নক্ষত্র সিংহ রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা ফ্লেক্সিবল থাকুন, অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে হবে। কিছু জনের সান্নিধ্য, কিছু জনের হেল্প লাগতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে পাজেলড হচ্ছেন, কনফিউজ থাকছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র লোকে কিন্তু কালকের দিনে আপনাকে নাচিয়ে দেবে কোনো না কোনোভাবে, যেন নাচবেন না তাদের তালে অসুবিধা আছে। নেক্সট কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ কালকের দিনে, কন্যার জাতক বা জাতিকা হলে মানে কালকের দিন কন্যা সাদা বা ছাই ব্যবহার করতে বলছি, কালকের দিনে 9 ব্যবহার করতে বলছি, কালকের দিনে হনুমানজিকে রাখতে বলছি। 9:23 থেকে 12টা, এটাই সময় হতে পারে, এটাই সময় হতে পারে। কিন্তু বন্ধুরা কালকে 12:10 থেকে 2টো দেখে ব্যবহার করবেন। কন্যা রাশির শরীর এবং প্যারেন্টসদের শরীর আমার মনে হয় কম বেশি ভালো চলছে, মানে আমি এবং আমার বাবা মার শরীর কম বেশি ভালো চলছে, অসুবিধা নেই। সন্তানও ঠিক আছে, কিন্তু ট্রাভেল পদে পদে ভোগাবে। ইনভেস্টমেন্ট ভালো রকমভাবে প্রবলেম দিচ্ছে, মানে যেটুকু প্রয়োজন খরচা করুন, বাট বড় ইনভেস্ট, ধার দেনা, কারুর হাতে টাকা পয়সা দিয়ে দেওয়া, এগুলো। এবার আপনি যদি বলেন আমার ইএমআই কাটার ডেট আছে কালকে, সে তো কাটবেই, আপনি তো জানেন, কিন্তু বড় খরচা নিষিদ্ধ। কালকে প্রবলেম এবং প্রেশার দুটোই থাকছে। আপনি কন্যার মানুষ হলে প্রেশার রাখা হবে আপনাকে, প্রবলেমেটিক জায়গায় ঢুকিয়ে দেওয়া হবে, এবং এমন কিছু কাজ ওপর মহল আপনাকে সাজেস্ট করবে যেগুলো পসিবল নয় করা, বা যেগুলোতে তারাও হোঁচট খেয়েছে, আপনাকে ফেলে দেওয়া হলো। সেই বলে না, সেই 3 দিন ধরে একটা বাঘ খায়নি, তার সামনে আপনাকে ছেড়ে দেওয়া হলো, বেঁচে দেখাও। তো চাপটা কিন্তু বেশি, তো খুব ঠান্ডা মাথায়। এবং দেখুন কালকে আপনার দৈব সাথে নেই, আপনার ভাইবস ভালো নয়। তো কালকে কোনো শত্রুতা, কাউকে কোনো এদিক ওদিক কিছু বলা বা কওয়া, এবং কারুর সাথে কোনো ঝামেলা বাঁধানো, আমি কন্যা হলে কালকে আমার যাবে না। ব্যবসা মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও অনেক কিছু কালকে অ্যাডজাস্ট করে বা মানিয়ে নিয়ে চলার দরকার রয়েছে। আমি যখন কন্যার মানুষ, আমি যখন কন্যার জাতক জাতিকা, এটা আমাকে বুঝতে হবে। কালকের দিনে এই ব্যাপারগুলো আমাকে দেখে নিতে হবে। সো আশা করছি আপনি ব্যাপারটা বা দিকগুলো, জায়গাগুলো দেখে নিতে পারবেন বা দেখে চালিয়ে নিতে পারবেন, এটাই ব্যাপার। দৈব সাথে নেই, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড মানে আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করছেন, প্রেম ঠিকঠাক, কোনো এক্সপেকটেশন না রেখে ধীরে সুস্থে যেটুকু করছে, এটা ব্যাপার। বাট প্রেশার কিন্তু সাবধানে। এডুকেশান খুব ভালো, লিগাল ভালো, সন্তান ঠিক আছে, পড়াশোনায় সাফল্য, কিন্তু কতটা টিচারদের সাপোর্ট পাবেন, আমি আপনাকে মানে আমি বলবো যে টিচাররা ভালো, আমি খারাপ, তো আমি কতটা আদায় করে নিতে পারছি, এখানে একটা প্রশ্ন থাকছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো রকম শর্টকাট নেওয়ার দরকার নেই। হস্তা নক্ষত্র বন্ধুরা সব জানতা হওয়ার দরকার নেই, কালকে সব কিছু জানি এটা নয়। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল থেকে সাবধান থাকবেন আগামীকালকে, আপনি যখন কন্যা বা কন্যা রাশির মানুষ। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে কালকে হালকা হলুদ, সাদা, ছাই, এই টাইপগুলো চলছে। ওই অফিস যেগুলো ড্রেস হয় না, যে ধরুন একটা মধ্যবয়সী মানুষ, 50 বছরের একটা মানুষ, তিনি চাকরি করতে যাচ্ছেন, তো ফুলাতা একটা শার্ট পরেছেন, তার কি তিনি একদম মানে ডিপ লাল তো কোনো শার্ট পরে অফিস যাবে না, নর্মাল একটা সাদা জামা পরছেন, এই টাইপগুলো কালকে আমি যেতে বলছি। বন্ধুরা কালকের দিন শরীর ভালো থাকছে, কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন, আপনি হাউস ওয়াইফ হলো,
সবাইকার দায় বা দায়িত্ব আপনার ঘাড়ে থাকছে। 9টা 13 থেকে, সকাল 9টা 13 থেকে 12টা 8 সময়, 12টা 21 থেকে 1টা 54 দেখে ব্যবহার করার সময় কালকের দিন তুলার মানুষ হলে। ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল গ্রোথ মোটামুটি থাকবে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। বাণিজ্য অনেকটা ভালো হতে পারে। আমি বলবো স্পেশালি কোনো বড় কাস্টমার ডিল হতে পারে, ভালো কাস্টমার, ভ্যালুয়েবল কাস্টমার, ভ্যালু অ্যাড করা। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এই যোগ বা এই জায়গা থাকছে কালকের দিনে, আগামীকালকে চলার ক্ষেত্রে, তো এটা পজিটিভ পয়েন্ট। বাট আপনি যখন তুলার মানুষ, আপনি যখন চাকরি ক্ষেত্রে রয়েছেন, ধীরে সুস্থে আরামসে রিল্যাক্সে কাজ করছেন। আমি কালকে, এমন কিছু নেই যে আমি কালকেই শেষ করতে হবে, কালকেই লাস্ট ডে, কালকেই 31 মার্চ, এরকম ব্যাপার নয়। রিল্যাক্সে আরামসে ধীরে 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 কালকের দিনে আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে কাজগুলো চলছে বা চালাচ্ছেন বেটার। দেখুন, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন। যেখানে গরম মাথা করবেন, যেখানে তাড়াহুড়ো করবেন, সেটা ঘেঁটে দেবে। মানুষজনের সাথে অনেক বেশি সময় নিয়ে বুঝে শুনে কথা বলে এগোতে থাকবেন, এটা ভালো হবে আগামীকালকে। দাম্পত্য ঠিকঠাক, আপনি একদম হাসি মুখে দিন পার করছেন। অনেক কিছু পরিস্থিতি এরকম তৈরি হবে যেখানে ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, স্ট্রেস তৈরি হচ্ছে, অশান্তির জায়গা আসছে, আপনি হ্যান্ডেল করে নিতে পারবেন। শুধুমাত্র এটাই বলা, ধীরে 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 রিল্যাক্সে এগোতে থাকবেন। লাভ লাইফ কালকের দিনে, মোটামুটি চলছে। ফ্যামিলি লাইফ কালকের দিনে খুব একটা ভালো চলছে না, একটু সন্তান ভোগাবে। তবে পড়াশোনা, আইন আদালত, কোর্ট কাছারি বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, আগামীকালকের দিনে লোকের ব্যাপারে ঢোকার দরকার নেই। স্বাতী নক্ষত্র, কোনো কিছু কিন্তু খুব ইজিলি হবে না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি চাপ নিয়ে ফেলবেন না, কোনো জিনিস, কোনো কিছু, কোনো সেক্টরে বেশি চাপ নিয়ে ফেলবেন না। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। ভালো দিন, ভালোই দিন। লাল হলুদ ব্যবহার করবেন কালকের দিনে। 3 ব্যবহার করছেন, কাকে ডাকবো? ওই হনুমানজিকে ডাকবো কালকের দিনে। 9টা থেকে 12টা 22 কাজের সময়, 12টা ওই 24-25 এখান থেকে দুটো একটু দেখে নিতে হবে, আবার পরের সময় শরীর ইমপ্রুভ করবে, কন্ট্রোল করবেন আপনি সবটা। আপনাকে ছাড়া চলবে না, আপনি যখন বৃশ্চিকের মানুষ। আমি যখন বৃশ্চিক, আমাকে ছাড়া চলবে না, এইটা বুঝে রাখুন আগামীকালকের দিনে। সো একটা প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপার থাকুক। আপনি বলবেন প্রচুর চাপ আছে অফিস, আপনি বসে তো বলে দিচ্ছেন যে খুব ইজি, খুব সহজে হয়ে যাবে। এতটাই কি সহজ হবে? হবে না, আমি জানি তো। আমি তো বারবার বলি 10 জন 10 রকম ফিল্ডে থাকেন, কি করে হবে? কিন্তু আমার ফিল্ডে আমি বস, এটা তো মাথায় রাখতে পারি আমি। তো সেই জায়গাটা কালকের দিনে চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। ফাইন্যান্স ঠিক আছে। দেখুন, পরিবারের হেলথ ভালো, দাম্পত্য জীবন ভালো, তাহলে মানসিক চাপ কমে গেল। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, গন্ডগোল হলে আপনি করবেন। যাচ্ছে তাই ব্যবহার করে দিলেন, উল্টোপাল্টা কথা শুনিয়ে দিলেন, তাহলে আপনি গন্ডগোল করবেন। তো আমি একটু দেখে নিই এই ব্যাপারটা। প্রেম ভোগাবে, বন্ধুত্ব মোটামুটি হচ্ছে। বন্ধুদের আমাকে প্রয়োজন, তো তারা আমাকে তেল মারবে। কালকের দিন এরকমই দিন, পারলে সেই জায়গাটা করুন, কার্যসিদ্ধি হবে। দায়িত্ব নিন, ক্রিয়েটিভিটি দেখান, প্রফিট বুক করুন। প্রফিট বুক করতে হবে কালকের দিনে আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের জাতক জাতিকা। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, সন্তান ঠিক আছে। তো চলবো, চড়ৈবতী মন্ত্র নিয়ে কালকে এগোতে পারবো কালকের দিনে আমি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক জাতিকা। দেখুন, ভালো হওয়ার জায়গা রয়েছে, দৈবের সাপোর্টও রয়েছে, করে নিতে হবে। বাধা থাকবেই, তো থাকুক না, অসুবিধা কি আছে? দেখি না আমি আমার জায়গাটা গঠন করতে পারি কি না। তো খাটুন, হয়ে যাবে, চলুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র বন্ধুরা, কালকে জেলাসি বহু ক্ষেত্রে আসবে। অনুরাধা নক্ষত্র, লোকের কথার জালে পা দেবেন না। তারা তারা ভাবতে পারে আপনি তাদের দলের লোক, তারা আপনাকে নানা রকমভাবে হেনস্থা করতে পারে, এরকম ব্যাপার। জ্যেষ্ঠা নক্ষত্র, ডিপ থট, ডিপ প্ল্যানিং, ডিপলি ভেবে কোনো দরকার আছে। বৃশ্চিক। পরের রাশি ধনুরাশি কালকের দিনে আমি ধনুর মানুষ হলে সাদা, চকলেট টাইপ, ওই দুটোর মধ্যে একটা টাইপ,
আহ, কি বলবো, মানে গোলাপি বলতে পারি টাইপগুলো ব্যবহার করুন, পিঙ্ক টাইপগুলো ব্যবহার করুন। ধনুরাশি বেশ একটা ফুরফুরে আমেজ আসবে। আমি বলবো কিন্তু ধনুরাশির, আমি বলেছিলাম না আজকের দিনের রাশিফলে বলেছিলাম যে প্রচুর চাপ, প্রচুর দায়িত্ব। মনে করে দেখুন, বোঝা, সবাইকার বোঝা, ট্রেস রিলিজ হচ্ছে। ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলোও কিন্তু ক্লিয়ার হবে। আমি বলবো সকাল 9টার সময়, আচ্ছা 9টা বললাম বলে মনে পড়লো, 9টা 10 থেকে 12টা 23 শুভ সময়, ওখান থেকে 1টা 44 দেখে ব্যবহার করব। সকাল 9টার সময় মনে হতে পারে মারাত্মক চাপ রয়েছে, সময়কে এগোতে দিন। আপনার গঠনমূলক কাজ, আপনার সঠিক চিন্তা ভাবনা, তার দ্বারা আপনার কাজগুলো কিন্তু ধীরে 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 এগোতে থাকবে। এবং মানুষের ভরসা, পাবলিক ডিল, ভালো সিনিয়ররাও ফেদ দেখাবে। তো ভালো দিনই হচ্ছে, সময় লাগবে, খুব ইজিলি ইনস্ট্যান্ট কিছু হয়তো হচ্ছে না। আগামীকালকে আপনি ধনুর মানুষ হলে, জাতক জাতিক হলো, এটা আমাকে একটু বুঝে নিতে হবে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ট্রাভেল হলে করুন, ব্যবসা ভালোই হচ্ছে, অনেকের তুলনায় বিজনেস ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশনে, কিছু ক্ষেত্রে এনার্জিতে প্রবলেম রয়েছে। সম্পর্কগত দিকগুলো ভালো, স্বামী স্ত্রীর প্রেম ভালো থাকবে, প্রেমিক প্রেমিকাদের প্রেমও ভালো থাকবে। চাকরি ক্ষেত্র সময় দিন, সময়ের সাথে সাথে চাকরি করা, চাকরিতে এগোনো এবং চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি আসছে, এটা ব্যাপার আপনি যখন ধনুর মানুষ। তবে বন্ধুরা, কিছু না কিছুভাবে পারিবারিক একটা শত্রুতা থাকছে। সারাদিন বাইরে কাজ করে এসে পারিবারিক একটা অশান্তি ফেস করতে হচ্ছে, এই জায়গাটা না হয়ে যায়। বিদ্যার একটু খেয়াল রাখুন, ওই যে বললাম কনসেন্ট্রেশন, এনার্জি, এটা পড়াশোনাকে এফেক্ট দেবে। বাচ্চাগুলো ঠিক আছে, লিগাল ব্যাপার স্যাপার একটু দেখে চলবেন, ঝামেলায় জড়াবেন না। ঝামেলাটা কিন্তু মানে বোঝা হতে পারে, বার্ডেন হতে পারে। তো আমি ধনু, আমার মূলা নক্ষত্র হলে কিছু জনকে সায়স্তা করে দিতে পারবেন। ধনু হাউসওয়াইফরাও এই একই কথা বলবো, সিনিয়ররাও এই একই কথা বলবো। পূর্ব সারা, ধরুন একজন সিনিয়র আপনি মানুষ, হয়তো আপনাকে আজকে ছেলের স্কুলে ফিস দিতে হবে, আপনার হাতে পয়সা নেই, ঠিক জোগাড় হয়ে যাবে। পূর্ব সারা নক্ষত্র, বন্ধুরা কিছু প্রবলেম কিন্তু সলভ হচ্ছে। উত্তরা ছাড়া কিছু বন্ধুর রূপ দেখতে পাবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আমি 3টে রাশিকে বলছিলাম যে ভালো রাশি, কর্কট বললাম, বৃশ্চিক বললাম, মকর বলছি। রিস্ক নিতে পারেন, শুরু করতে পারেন, নতুন দায়িত্ব নিতে পারেন। লাল 6, 8, হনুমানজি 9টা থেকে 12টা 35, ওখান থেকে 1টা 47 দেখে ব্যবহার করবেন। তবে আবার বলছি, ফ্যামিলির শরীর সাবধান, কালকের দিনেও বাচ্চা নিয়ে সাবধান, বাচ্চার জায়গাটা সাবধান। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, ট্যুর ট্রাভেল হতে পারে, আপনার শরীর ঠিক আছে। বাণিজ্য বা বিজনেস, চাকরি ক্ষেত্র, বাণিজ্যে দেখুন মানুষ, কাস্টমার ডিল, কাস্টমার ফ্লো বেশ ভালো, এবং প্রচুর মাল বিক্রি বাটা হতে পারে। তবে হ্যাঁ, হতে পারে যে সারাদিন হয়তো হলো না, 2-3 ঘন্টা এমন দেবে পুষিয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু চাকরি ক্ষেত্রে নতুন দায়িত্ব, কথা বলা, ওপর মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে চলা, এটার জায়গা রয়েছে। আমি ভিডিওতে কি বলি, আমি তো প্যাটার্নটা বলি, আর কি বলি, ওই প্যাটার্নটাকে ফলো করতে বলি। দেখুন না, সেটা হবে কালকের দিনে। তো চাকরি, আপনি হাউস ওয়াইফ হলো, একটা সামঞ্জস্য এবং স্বচ্ছতা আমি কালকে মেনটেন করে নিতে পারবো। আমি যখন মকরের জাতক বা জাতিকা, তো স্টেবিলিটি, অনেকটা এগোনো, সুন্দরভাবে চলা, ভালো দিন হচ্ছে। দৈব সাপোর্ট করছে, নতুন শুরু করতে হবে, পজিটিভলি এগোতে হবে, এবং দেখি না কি হয়, দেখবেন হবে, এটা ব্যাপার। দাম্পত্য ঠিক নেই, পরিবারের শরীরও ঠিক নেই, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, বিদ্যাটা অ্যাভারেজ চলছে, সন্তান ঠিক আছে, সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য ঠিক আছে, অসুবিধা নেই, লিগাল বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। তো ওভারঅল আমি যখন মকর, আমি কালকে ভালো রেজাল্ট পাচ্ছি। মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, প্রাইমারিলি বাধা লেগে থাকলে কেটে যাবে। শতবিশা নক্ষত্র, ধৈর্যচ্যুতি ক্ষতি করে দেবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কারুর সাথে চলবেন না। 3টে নক্ষত্র হয়, উত্তরা ছাড়া শ্রবণা ধনিষ্ঠা, আমি ভুল বললাম, প্রথমে যেটা সেটা উত্তরা ছাড়া, দ্বিতীয় হচ্ছে শ্রবণা, 3 নম্বর হচ্ছে ধনিষ্ঠা। এইটা ভুল হয়ে গেছে মানে বলতে বলতে,
একটু ভুল হয়েছিল। তো এটাই কালকে রাশিফল। মানে ওই যে প্রথম তিনটে বললাম নক্ষত্র, এটা এই তিনটে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বন্ধুরা, চাপটা প্রচুর, দায় বা দায়িত্বটা প্রচুর, কাজ করার জায়গা রয়েছে। লাইট ইয়েলো, হোয়াইট, কালকে 3, কালকে হনুমানজিকে আমি ডাকছি, 9টা 11 থেকে 12টা 5, ওখান থেকে 1টা 43 দেখে ব্যবহার করছি। দেখুন, শরীর ভালো, বাবা মার শরীর ভালো, ট্যুর ট্রাভেল হতে পারে। ইনভেস্টমেন্ট কিন্তু কালকের দিনে কোনোভাবে খুব একটা জুতের নয়, খুব একটা ভালো নয়। বাণিজ্য বা ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু সব ক্ষেত্রে প্রচণ্ড একটা প্রেসারের মধ্যে রয়েছি। কিছু লোক আমাকে চেপে ধরছে, আমার কাজ কম বেশি এগোতে পারে, কিন্তু চাপ, বোঝা বা বার্ডেন বড্ড বেশি থাকছে কালকের দিনে। আর কথা শুনতে হতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে একটু, তবে কাজ ভালো হবে। যে দায়িত্ব নেবেন, আপনার প্রশ্ন এটা যে সিনিয়ররা ভরসা করে একটা কাজ দিয়েছেন, হবে হবে। দৈবর সাপোর্ট নেই, যা হবে খেটেই হবে, কারণ ভরসায় এগোবেন না, নিজে খেটে উন্নতি রয়েছে, এটা আমি আপনাকে বলবো। দাম্পত্য খুব ভালো, প্রেম মোটামুটি চলছে। পারিবারিক বাবা মা বলুন, পরিবার বলুন, সাপোর্ট নেই। নতুন কিছু অপরচুনিটি, মানে মরীচিকার পেছনে না দৌড়ানোটা ভালো হবে। বিদ্যা ভালো, আইন ভালো। সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন, বুঝে শুনে চলুন, নিজেকে একটু হাইড রাখুন, পেছন থেকে কাজ করুন, কারণ নাহলে অনেক সময় ভূতের বেগার খাটতে হবে। এটাই ব্যাপার কুম্ভ রাশি। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র। বন্ধুরা, খুব চালাক চতুর লোকজনদের থেকে সাবধান থাকবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা উটকো ঝামেলা আসবে। পূর্ব ভাদ্রপদ, সিলি মিস্টেক্স বড় দাম দিতে হতে পারে, তবে কাজ খুব ভালো হবে। সিলি মিস্টেক্স করবেন না। মীন রাশি, ভীষণ সাবধানে চলার দিন, একদম হালকা কালার। বাধ্য ছাত্র হয়ে যান। 12টা 22 থেকে 2টো দেখে বাদবাকি সময় খুব মানে এই সময়টা 12টা 22 থেকে 2টো সাবধানে, খুব সাবধানে, বাদবাকি সময় দেখে। রিস্ক আমি নেবই না। বড় কিছু অ্যাচিভমেন্ট হওয়া শক্ত, কোনো না কোনোভাবে ঝামেলা, বদনাম, অশান্তির যোগ রয়েছে। নর্মাল চলছে, হঠাৎ করে কোনো ঝামেলা ক্রিয়েট হয়ে গেল। ভীষণ রকমভাবে চাকরি ক্ষেত্রে সাবধান থাকুন। দেখুন, ধরুন আমি পড়াশোনা জানি, আমি এবিসিডি লিখতে পারি, তাও আমি এটা লিখে চেক করাবো যে এটা লিখেছি, দেখে নিন তো ঠিক আছে কিনা, আপনার মতো করে হয়েছে কিনা। আপনি যে যত উঁচু পোস্টে আছেন, তার দায়িত্ব তত বেশি, তার চাপও কিন্তু তত বেশি। সো তার প্রবলেম কালকে তত বেশি। ইভেন আর যারা সেলস বা মার্কেটিং আছেন, খুব সাবধানে। হেলথগুলো ভালো, পয়সা ভালো, ট্যুর হলে যান। ব্যবসা ভালো হচ্ছে না, বিজনেস, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো নয়, ডেস্টিনি নেই কালকে। চাকরি ক্ষেত্র, হাউস ওয়াইফ হলে সাবধানে থাকতে হবে। ইভেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক একদম গড়পড়তা চলছে। কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো আলোচনা, কোনো ডিসকাশন এবং আপনি কোনো সিদ্ধান্ত নেওয়া একটু দেখে। বাবা মার সাপোর্টটা রয়েছে, পড়াশোনা ভালো হচ্ছে, লিগাল ভালো হচ্ছে। আমি সন্তানও ভালো হচ্ছে বলছি, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য, সন্তান সুখ, আমি বলছি ভালোই হচ্ছে, অসুবিধা নেই। তো বাট আমি মিন হলে আমি কিন্তু অনেক বেশি দেখে বুঝে সাবধানে, চোখ কান খোলা রেখে, মাথা ঠান্ডা রেখে, কারুর দ্বারা প্রভাবিত না হওয়া। পূর্ব ভাদ্রপদ, মীন রাশি হলে কাজ হবে, বন্ধুত্ব থেকে সাবধান। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো রকম ঝুট ঝামেলায় ঢুকবেন না, জবাব দেওয়ার দরকার নেই। রেবতী নক্ষত্র, দেখে পা ফেলবেন, কাজ হচ্ছে, কিন্তু মানুষজনের নজর কোন দিকে যাচ্ছে, কি আছে, অবশ্যই বুঝবেন। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে সাপোর্ট করবে, সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।